ক্লাস 10 ইতিহাসের ইম্পর্টেন্ট চ্যাপ্টার 3-এর সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সাঁওতাল বিদ্রোহ সেই সময়ের ব্রিটিশকে কিভাবে নাড়াচাড়া করেছিল। প্রথমে আমরা জানব যে এই সাঁওতাল বিদ্রোহটা কি। ছোটনাগপুর অঞ্চল এবং বাংলার কিছু কিছু অংশ নিয়ে দামিনী কোহ একটা অঞ্চল তৈরি হয়, যেখানে সাঁওতালরা বসবাস করত। ইংরেজরা এবং তার সহযোগী জমিদার, মহাজন ও ব্যবসায়ীরা প্রচণ্ড শোষণ এবং অত্যাচার শুরু করে ওই সাঁওতালদের বিরুদ্ধে 1855-56 খ্রিস্টাব্দে। এই অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে তারা বাধ্য হয় বিদ্রোহের দিকে পা বাড়াতে। এই বিদ্রোহই সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের কারণগুলো কি কি ছিল না, ব্রিটিশরা সাঁওতালদের ওপর উচ্চ হারে রাজস্ব ধার্য করে, তাদের ওপর বিভিন্ন নতুন কর চাপিয়ে দেয়, নগদ রাজস্বে যাতে তারা ইংরেজদের চাহিদা মেটায় সেইভাবে চাপ দিতে থাকে। ব্যবসায়ীরা তাদের নানাভাবে ঠকাতে থাকে। রেলের কাজে যে সমস্ত সাঁওতালরা নিযুক্ত ছিল তাদেরকে ভীষণ কম মজুরি দিত। আর সাঁওতালদেরকে আর একটা জিনিস করা হতো যে লুকিয়ে তাদেরকে বা কৌশল করে খ্রিস্ট ধর্মে পরিণত করা হতো। ঠিক আছে। আর ব্যবসায়ীরা যেমন অত্যাচার করতো বা ঠকাতো, বহিরাগতরাও কি করতো, ওজনের বাটখারা এমনভাবেই নিয়ে আসতো যাতে তারা দৈনিক ব্যবহার করা জিনিসপত্রগুলো খুব কম ভাবে পেত এবং তার জন্য তাদের একটা বিশেষ অর্থ প্রদান করতে হতো। বিদ্রোহে সাঁওতালরা কি ধরনের পদক্ষেপ নেয় সেটাও আমাদের এই প্রশ্নের উত্তরে বলতে হবে। যে বিস্তীর্ণ যে রেল স্টেশন, থানা, ডাকঘর প্রভৃতি বা ইউরোপীয়দের আরও অন্যান্য যে সমস্ত বাসস্থানগুলো, জমিদারদের বাসস্থানগুলো, মহাজনদের গদি, এইগুলোকে তারা আক্রমণ করতে থাকে। কিভাবে না, তাদের ওই ব্যবহার করা তীর, ধনুক, বর্শা, বল্লম এইগুলোকে অস্ত্র হিসেবে নিয়ে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এই বিদ্রোহের ফলাফল এবং গুরুত্বটা কি না, সাঁওতালরা যে অত্যাচারটা সহ্য করছিল সেটা তারা একটু যারা নিম্নবর্গের হিন্দু তাদের মধ্যেও বিদ্রোহটা ছড়িয়ে দিয়েছিল। সরকার যে সুদের হার বেঁধে দিয়েছিল সেইটাকে তারা কিছুতেই মানছিল না। আর পৃথক একটা উপজাতি হিসেবে তারা তাদের নিজেদেরকে দাবি করে একটা আলাদা পরগনা গঠন করার চেষ্টা করছিল বা সেটাতে সফলও হয়েছিল। এই এলাকায় যে শুধু সাঁওতালরাই থাকবে এবং তার জন্য কোনো ব্রিটিশ আইন কার্যকর হবে না, এটাও তারা নিজেদের মতো করে তৈরি করে নিয়েছিল। আর সাঁওতাল এলাকায় বাঙালি মহাজনরা যদি বাইরে থেকে আসতো তাহলে পরে তাদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল। এইভাবে তারা প্রতিবাদ জানিয়ে এই বিদ্রোহের অংশগ্রহণ করে।